আমাদের সমাজ এখানে চলে আসছে, আমরা 70 থেকে 80% লোক এখন নেশার সাথে জড়িত। যার কারণে আমরা আমাদের এলাকার মধ্যে বিভিন্ন সময় নেশার বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নিলেও সাকসেস হওয়া যায় না। বিভিন্ন যারা সমাজের নেতৃত্ব স্থানের লোক, সম্ভ্রান্ত লোক, তাদের ফ্যামিলির মধ্যে নেশা রয়ে গিয়েছে। যার কারণে বড় ধরনের অ্যাকশন নেবে সেই ধরনের ক্ষমতা আমাদের মতো মৌলবী বা সমাজের অন্য মাতব্বরের হচ্ছে না। কারণ সমাজের মধ্যে বড় ধরনের ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আর সরকার বা অন্যান্য শক্তি তারা নেশাকে প্রমোট করতেছে, জুয়াকে প্রমোট করতেছে। জুয়া এবং নেশাকে ঠেকাইতে হবে মুখে বললেও আসলে কাজের কাজ তারা কোনো কিছুই করতেছে না। কারণ এর সাথে রয়েছে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস, এর পিছনে রয়েছে। জন্য আমাদের সকলের নেশা থেকে বের হয়ে আসা উচিত কি উচিত না? সবাই বলেন। আমরা কি কেউ চাই আমার সন্তান নেশা করুক? আমরা কি কেউ চাইবো যে আমার সন্তান নেশা করে ধ্বংস হয়ে যাক? আমার 2 বিঘি জমি তারা বেচে দিক, আমি মরে যাওয়ার পরে আমার জমি সব বেচে কিনা নেশা করুক, এটা কি চাইবেন কেউ? এজন্য সন্তানদেরকে নেশা থেকে বিরত রাখতে হবে। নেশা থেকে বিরত রাখার উপায় হলো তাকে ইসলাম শিখাইতে হবে, কোরআনের জ্ঞান তার মধ্যে দিতে হবে, নামাজ রোজার জ্ঞান তার মধ্যে দিতে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন নেশাকে কিভাবে হারাম করেছেন কোরআনের মধ্যে। কিছু কিছু জিনিস রয়েছে যখন মানুষ সেইগুলোর মধ্যে এমনভাবে চলে যায়, এমনভাবে ঢুকে যায়, যদি যে সাডেনলি হঠাৎ করে যদি তাকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়, তাহলে সেটা থেকে বিরত থাকতে সে পারবে না। বিরত না থাকতে পেরে তার বড় ধরনের কোনো শারীরিক সমস্যা হয়ে যাবে, মেন্টালি সমস্যা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয়ের ক্ষেত্রে, এক হলো নেশা আর একটা হলো সুদ, এই 2টা নেশার থেকেই মানুষকে যে ফিরিয়ে এনেছেন সেটা হলো ধীরে ধীরে ফিরিয়ে এনেছেন। সুদের ক্ষেত্রেও সে একইভাবে 3 বারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফিরিয়ে নিয়ে আসেন সুদ থেকে। কারণ একদিনে তো আপনি সুদ থেকে মুক্ত হইতে পারবেন না, ঠিক নেশাটাও সেই ধরনের। একেবারে আপনি একদিনে ছেড়ে দিয়ে হাজির হয়ে যাবেন, এটা সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নেশা থেকে মানুষকে মুক্তি করতে চেয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন সেটা হলো সূরা আল বাকারার 219 নম্বর আয়াত। ইসলামের পরে যখন মক্কার মধ্যে মানুষ অনেক ধরনের নেশাপান করে, এদিকে ইসলামের প্রত্যেকটা বিধান কিন্তু একেবারে সকল বিধান নাজিল হয় না, দিনে দিনে নাজিল হয়েছে। মানুষের মিজাজ যখন তৈরি হয়েছে, মানুষ যখন ওই হুকুমটা মানার মতো সক্ষমতা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় স্ট্রংলি একটা হুকুম দিয়েছেন। কিন্তু তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে সেখানে নিয়ে আসছেন। রোজার ক্ষেত্রেও আপনারা খেয়াল করে দেখবেন, রোজা কিন্তু প্রথমেই 30টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন নাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন কয়টা রোজা? মাত্র 3টা রোজা, প্রতি মাসে 3টা রোজা। আইয়ামে 20, 13, 14, 15, প্রতি মাসে 3টা করে রোজা ফরজ ছিল রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছিলেন, সেটা হলো আশুরার রোজা ফরজ ছিল। আশুরার পরে আইয়ামে 20 রোজা ফরজ করা হয়েছে, তারপরে যে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তাদেরকে মানুষ সেটা আস্তে আস্তে নিতে পারে, ক্যাপাবল হয় ওই হুকুমটা গ্রহণ করার জন্য। ঠিক নেশার ক্ষেত্রে নেশা যেহেতু ছাড়তে হবে, রোজা তো ধরতে হবে, রোজা তো করতে হবে, ডু আর এটা ডন, এটা হলো ছাড়তে হবে, নেশাকে ছাড়তে হবে। কিন্তু নেশাতে একবারে ছাড়া সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে তাদেরকে ছাড়িয়েছেন। মক্কার মধ্যে যখন মানুষ ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরেও তারা মাঝে সাঝে কিছু মদ পান করে, যেটা আগে তারা করত। মানুষের ঘরের মধ্যে বিভিন্ন বড় বড় মটকা আছে মদের, সেখান থেকে মদও খায়, নামাজও পড়ে। আচ্ছা, এটা কিন্তু আমি বলছি মদ কিভাবে হারাম করা হয়েছে, এটা কিন্তু আপনার কোনো বোঝার সুযোগ নাই যে নামাজও পড়ে মদ খায় তার মানে আমরা নেশা করতেও পারবো, নামাজও পড়তে পারবো, এই ধরনের কোনো সুযোগ নাই। যেভাবে হারাম হয়েছে সেটা বলতেছি। তো মানুষ সবাই মুসলমান ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এই ধরনের বিধান এখন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বিভিন্ন সাহাবারা, বিভিন্ন মুসলমানরা তখন মদ খাইতেন, নামাজও পড়তেন, কিন্তু মদ খাওয়া বেশি হয়ে গেলে উদ্ভট আচরণ করতেন, বিভিন্ন ধরনের উদ্ভট আচরণ করতেন। এর মধ্যে বড় বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে সাহাবাদের মধ্যে প্রথম অবস্থায়, মদ হারাম হওয়ার আগে। এর মধ্যে এমনও হয়েছে যে সাহাবারা মদ খেয়েছেন, মদ খাওয়ার পরে
তার নিজের মেয়ে এবং নিজের বিবির মধ্যেও পার্থক্য করতে পারেন না। এই ধরনের ঘটনাও ঘটে গিয়েছে। যদিও শারীরিক কোনো সম্পর্ক হয় নাই, কিন্তু তাকে আটকে রাখা হয়েছে। নেশাগ্রস্ত এমন অবস্থায় হয়ে গিয়েছিল, সে নেশার থেকে উঠে বলতেছে যে নামাজের সময় তো পার হয়ে গিয়েছে। তার যে ওয়াইফ ছিল তাকে গালাগালি করতেছে, ওই তুই আমাকে নামাজের সময় উঠাই দিলি না, কারণ কি? আমি শুয়েছিলাম এতক্ষণ ধরে, নামাজের সময় কাজা হয়ে গিয়েছে। তখন ওয়াইফ বলছে, আপনার নামাজের কথা তো মনে আছে, কিন্তু আপনি নেশাগ্রস্ত অবস্থায় যে কাজটা করেছিলেন সেটা যদি আমি আপনার সামনে বলি তাহলে আপনিও সহ্য করতে পারবেন না। তখন তার মধ্যে আরো কৌতূহল জন্ম নিয়েছে, আমি কি করেছি নেশাগ্রস্ত অবস্থায়, এটা তোমাকে বলতেই হবে। তো তিনি বলতে চান নাই প্রথমে, কিন্তু বারংবার তাকে বাধ্য করার পরে তিনি বলেছেন, আপনি গত রাত্রে নেশা করার পরে আপনার নেশার মধ্যে এতভাবেই আপনি চলে গিয়েছিলেন, নেশার মধ্যে এমন অবস্থায় চলে গিয়েছেন যে আপনি আপনার মেয়ের সাথে আপনি জবরদস্তি করতে শুরু করেছেন। যখন সাহাবা এই কথা শুনলেন, তখন তিনি বলেন যে আমার মনে হলো যে এখনই মাটি ফেটে যাক, আর আমার মতো জালেম এই মাটির মধ্যে কি হয়ে যায়, দাফন হয়ে যায়। এ ধরনের বাস্তবতাও চলে গিয়েছে মদ হারাম হওয়ার আগে। তাহলে মদ হলো উম্মুল খাবায়েস, যে কোনো গুনাহ করার মূলে থাকে কি? এ হলো নেশা। হাদিসের মধ্যে আছে যে তোমরা মদকে ছেড়ে দাও। মদ হলো প্রত্যেকটা খারাপ কাজের প্রথম সূচনা হলো এ নেশা দিয়ে হয়। তো সেই অবস্থা দেখে কিছু সাহাবা একরাম, প্রত্যেকটা সমাজের মধ্যে দেখবেন কিছু পার্সন থাকে যারা বোঝে যে এই কাজটা যে আমরা করি, এই কাজটা আমাদের সাথে যায় না। তো সেরকমই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী যারা সম্ভ্রান্ত, তারা বুঝতে পারলো যে আমরা যে উদ্ভট আচরণ করি মদ খাওয়ার পরে, এই আচরণটা তো ইসলামের সাথে যায় না, ইসলামের মিজাজের সাথে যায় না। তখন তারা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। জুয়ার ক্ষেত্রে দেখবেন আপনারা আমাদের বিভিন্ন ইয়াং জেনারেশন, বিশেষ করে তারা বিভিন্ন আইপিএল, বিভিন্ন ধরনের লিগ চলে, বিভিন্ন ইউরোপিয়ান যে ফুটবল ক্লাবের লিগ চলে, এর মধ্যে বিভিন্ন ধরনের জুয়া তারা খেলে। আর যে সমস্ত গ্যাম্বলিং এর বিভিন্ন রকমের কোম্পানি আছে, তারা অ্যাপস তৈরি করে, অ্যাপ জেনারেট করে এমনভাবে সহজ করে দিয়েছে যে প্রত্যেকের মোবাইলের মধ্যে অ্যাপস এখন অ্যাভেলেবল। ঘরের মধ্যে বসে সে চাদর মুড়ি দিয়ে, এখন শীত আসছে, কম্বল মুড়ি দিয়ে অথবা লেপ তার উপরে দিয়ে সে জুয়ার মধ্যে চলে গিয়েছে। এদিকে তার সংসারের মধ্যে অভাব চলে আসছে, এদিকে তার বিভিন্ন ধরনের কিস্তির মাধ্যমে তার সংসার চলতেছে, এদিকে তার বাড়ির অবস্থা খুবই করুণ, বাবার অবস্থা খুবই করুণ। কিন্তু এটা নেশার মধ্যে হয়ে গিয়েছে যে সে ছেলে প্রতিদিন জুয়া খেলে। এখন আর জুয়া এমন নাই যে লক্ষ্মী দড়ি খেলতে হবে। ছোটবেলায় আমরা যখন দেখতাম গুলি খেলা, লক্ষ্মী দড়ি খেলা, ঈদের সময় আমরা তো এক সময় খেলে নিয়ে যেতাম। তো এখন বর্তমানে এই সিস্টেম আর নেই। এখন অনলাইনের ভিতরে আপনি মোবাইলের মধ্যেই প্রতি মিনিটে মিনিটে আপনি জুয়া খেলতে পারবেন। বর্তমান এই সমাজে আমরা বসবাস করতেছি। তো আরবের মধ্যে এই ধরনের যারা সম্ভ্রান্ত সাহাবা ছিলেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি বলে দেন মদ এবং জুয়ার মধ্যে অনেক বড় ধরনের গুনাহ রয়েছে, অনেক বড় ধরনের গুনাহ রয়েছে। এলো প্রথম ধাপ গেল। তো প্রথম ধাপ যখন গেল, সমাজের মধ্যে প্রত্যেকটা বিষয়ে কিছু ক্যাটাগরির লোক থাকে। একটা হলো সাধারণত নেশা করে না তারা, কিন্তু বিভিন্ন উৎসব হইলে, বিবাহ হইলে, ঈদ হইলে মাঝে মাঝে নেশা নেশা করে ফেলে। তো এই সমস্ত লোক যখন প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মদ এবং জুয়ার ব্যাপারে, কুল ফীহিমা ইসমুন কাবীরুন, এর মধ্যে অনেক বড় ধরনের গুনাহ রয়েছে, তখনই সেই সমস্ত লোক সতর্ক হয়ে গেল, ওরে বাপ রে বাপ, আমরা গুনার কাজ করি। যেহেতু এর পূর্ববর্তী মাযহাব খ্রিস্টীয় মাযহাব যেটা ছিল, খ্রিস্টান ধর্মের মধ্যে মদকে ওইভাবে হারাম করা হয় নাই, কিছুটা তাদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে। যেহেতু ইসলাম কোনো এখনো ল দেয় নাই, কোনো কানুন দেয় নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারে একেবারে হারাম করে দিচ্ছেন এমনটা নয়। প্রথমবারে কি বললেন?
কুল ফীহিমা ইসমুন কাবীরুন, এর মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে। এখানে কিন্তু বলে নাই যে তোমরা সেখান থেকে বিরত থাকো, ফাজিতানিবু, এটা ছেড়ে দাও, এটা কিন্তু প্রথম অবস্থায় বলে নাই। কারণ একজন ড্রাঙ্ক পিপল, একজন যে নেশাগ্রস্ত পিপল, তাকে যদি আপনি প্রাইমারি লেভেলে বলেন কাল থেকে বিলকুল তুমি মদ খাইতে নেশা করতে পারবা না, তাহলে হয়তো বা সে অনেক ক্ষেত্রে মারাও যেতে পারে। যখন এই কথা বলা হয়েছে তখন যারা সতর্ক ছিল, তারা সম্ভ্রান্ত ছিল, তারা বুঝতে পারছে মদের মধ্যে এবং জুয়ার মধ্যে অনেক বড় ধরনের গুনাহ রয়েছে, তারা সেখান থেকেই সরে গিয়েছে। এরপরে যারা আছে মাঝে সাজেই খায়, মানে অমন না যে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহল না নিলে, ড্রাগস না নিলে তার ঘুমই হবে না, সে সার্ভাইভই করতে পারবে না, এই লেভেলের না। মনে করেন যে একদিন দুই দিন পরে তারা এই ধরনের খায়। কোন জায়গায় অনুষ্ঠানে দাওয়াত দিলে দাওয়াতের মধ্যে যেগুলো হয় সেখানে যেয়ে খায়। তো তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সরিয়ে নিয়ে আসছেন। তো এখন আমরা যেখানে আছি সেটা হলো মিডল পজিশনে। কিছু সাহাবা এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছেন, দাওয়াত খাইতে যাওয়ার পরে সে দাওয়াতটা শেষ হওয়ার পরে তারা কিছু মদ পান করেছিলেন, এই আয়াতের কথা বলতেছি। মদ পান করার পরে ঈশান নামাজের সময় হয়েছে, এখন ঈশান নামাজের মধ্যে দাঁড়িয়েছে। ঈশান নামাজে দাঁড়ানোর পরে একজন ইমামতি করতেছে, পিছে কয়েকজন তার মুক্তাদি। ইমামতির মধ্যে সে নিয়ত বাঁধছে, নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে। তো কাফিরুনের মধ্যে কি তেলাওয়াত করছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ হলো আমি ইবাদত করি না ওই সমস্ত মূর্তির, যে সমস্ত মূর্তির তোমরা ইবাদত করো। এখন যেহেতু উনি নিশার মধ্যে ছিলেন, উনি নিশার ঘরে পড়ে ফেলেছেন, নাহনু না'বুদু মা তা'বুদু, আমরাও ইবাদত করি ওই সমস্ত মূর্তির যেগুলোর ইবাদত তোমরা করো। নামাজের মধ্যে এই ভুল করার কারণ কি? তিনি নিশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তো তখন এই আয়াত নাযিল হয়, হে ঈমানদারগণ, তোমরা নামাজের কাছেও যাবে না ওয়া আনতুম সুকারা, এমন অবস্থায় যে তোমরা নিশাগ্রস্ত আছো। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মদ থেকে সরাচ্ছেন আস্তে আস্তে দেখেন মুমিনদেরকে। যদি একবারে তো নিষেধ করে দেয়া হয় তাহলে সমস্যা হবে, এজন্য আল্লাহ বললেন নামাজের সময় কি করা যাবে না, মদ খাওয়া যাবে না। চিন্তা করেন একজন লোককে যদি মদ ছাড়াইতে হয়, আস্তে আস্তে ছাড়ান, তাহলে যদি আপনি নামাজটাকে ব্যবহার করেন, তাহলে একজন লোক ফজরের নামাজ সময় সে উঠলো, ফজরের পর তো সাধারণত নেশা করার সময় না, সবাই কাজে যায়, 2 টাকা ইনকাম করতে হবে, 2 টাকা হুজুরেরও লাগে, 2 টাকা নেশাখোরদের তারও লাগে। টাকা ইনকাম করা সকলের প্রয়োজন, তার সংসার চালাইতে হবে, তার নিজেকে চলতে হবে। তো সাধারণত ফজরের পরে সকালবেলায় সাধারণত মানুষের অভ্যাস না সে মদ খায়, এরকম অভ্যাস নাই। তো যখন আপনি ফজরের পর চলে যাবেন কাজের মধ্যে, জহরের সময় হবে, তো জহরের সময় আপনাকে নামাজ পড়তে হবে। যদি আপনি চিন্তা করেন যে দুপুরে খাবার পরে আমি মদ খাবো, দুপুরে যখন আপনি আজান হবে, আজানের পরে আসর পর্যন্ত তো খুব কম সময়, এখন শীতের সময় তো আরো কম হয়, আর গরমের সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা থাকে। তো এই সময়ের মধ্যে আপনি মদ খাবেন, আবার আপনার নেশা হবে, নেশা চলে যাবে, আবার আসরের নামাজ পড়বেন, এটা সম্ভব হয় না। তাহলে আপনি আসরের আগেও আপনি নেশা করতে পারছেন না। আবার যদি আপনি আসরের পরে নেশা করতে চান, সামনে মাগরিবের নামাজ, সেখানে আপনি নেশা করতে পারবেন না। আবার যদি আপনি ঈশান নামাজ পড়তে চান, আপনি মাগরিবের পরেও কি করতে পারবেন না, নেশা করতে পারবেন না। তাহলে দেখা যাবে দিনের যে 24 ঘন্টা আছে এর মধ্যে প্রায় 20 ঘন্টার কাছাকাছি, 16 থেকে 20 ঘন্টার কাছাকাছি আপনাকে মদ থেকে আপনি বিরত থাকতে পারবেন। এখন লাস্টে যে ঈশান নামাজের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত রয়েছে, এটা একটা বড় সময়। এই সময়ের মধ্যে বর্তমান জেনারেশনের সকলেই এই সময়ের মধ্যে এই জিনিসটা বেশি খায়। আর যারা একেবারেই মানে ওই মধ্যে চলে গিয়েছে, খোর হয়ে গিয়েছে, তারা সকল সময় খায়, সকাল বিকাল নাই তাদের কাছে। সাধারণত ঈশার পর থেকে ফজর পর্যন্ত এটা খাওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যম দিয়ে ধীরে ধীরে মুমিনদেরকে মদ থেকে কি করছেন, আস্তে আস্তে বিরত রাখছেন। এটাই সেখানে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছে যাইবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুখে কি বলতেছো এটাকে বুঝতে হবে। মুখে কি ভুল বলতেছো নাকি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছো এটা বুঝতে হবে, তখন যায় তোমাদের নামাজে দাঁড়াইতে হবে।
এটা হয়েছে কখন? হিজরতের পরে, 7ম হিজরির মধ্যে, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে সাহাবারা, তখন সাহাবাদেরও এরকম একটা দাওয়াত হয়েছে। সাহাবাদেরও একদিকে মুহাজির, একদিকে আনসার, এমন দাওয়াত হয়েছে। আচ্ছা, আমরা যখন এবার সাহাবীদের নাম বলতেছি, সাথে সাথে মদের ব্যাপারে বলতেছি, আপনারা কিন্তু সাহাবীদের প্রতি কেউ খারাপ ধারণা করবেন না। কারণ কি, এখন পর্যন্ত মদ কিন্তু কি হয় নাই? হারাম হয় নাই। কোরআন বুঝতে হলে ব্যালেন্সের সাথে বুঝতে হবে। তো সাহাবাদের কেমন দাওয়াত যখন হয়েছে, একদিকে আনসার, একদিকে মুহাজির, তো যারা মক্কা থেকে গিয়েছে কুরাইশ, তাদের সকল সময় অভ্যাস ছিল তাদের নিজেদের বাপ দাদার অনেক বড়ত্ব তারা বলতো। আমার বাপ এই ছিল, আমার বাপ ওই ছিল, আমরা এত উট দান করতাম, এ ধরনের গালগপ্প করার অভ্যাস তাদের একটা জাতিগতভাবে ছিল, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছে। এখন মদিনার লোক দুইজনেই কিন্তু দাওয়াত খাওয়ার পরে কিছুটা ড্রাঙ্ক, মানে কিছুটা তারা পান করেছে আর কি, নেশার মধ্যে আছে। এখন মদিনার আনসাররা বলছে, তোমরা এত বড় বড় গালগপ্প করতেছো, অথচ তোমরা আমাদের বাড়িতে থাকো, তোমরা আমাদের বাগান থেকে তোমাদেরকে হিস্সা দিয়েছি বলে তোমরা এখন চলতে পারতেছো। ঘটনা তো তাই। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছে সাহাবারা, তখন মুহাজিররা তাদের বাগান দেয় নাই, তাদের ঘর দেয় নাই, তাদের বউ থাকলে, 2টা বউ থাকলে একটা বউকে তালাক দিয়ে তার সাথে বিবাহ পর্যন্ত দিয়েছে। তো মদ এখনো হারাম হয় নাই। এখন মুহাজির এবং সাহাবারা একটা দাওয়াতের মধ্যে আসছে, কিছু বেশি হয়ে গিয়েছে। এদিকে মক্কার যে সমস্ত সাহাবারা আছে তারা বড় বড় ফেকতেছে আর কি, বড় বড় কথা বলতেছে। মদিনার আনসাররা বলছে যে তোমরা এত বড় কথা বলতেছো, অথচ তোমার পরিণতি এই যে তোমরা আমাদের উপরে, মানে আমাদের ঘরে থাকতেছো, আমাদের বাগানে তোমরা কাজ করে খাও, এবং ইভেন আমাদের বউর সাথে তোমাদের বিয়ে দিয়েছে। তো এত বড় বড় কথা বলার কোনো কিছু নাই। উভয় যখন নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, তখন আস্তে আস্তে কথা বেড়ে গিয়েছে, বয়লিং শুরু হয়ে গেছে, গরম হইতে শুরু হয়ে গেছে। যখন আস্তে আস্তে গরম হয়ে গিয়েছে, এমন একটা পর্যায়ে আসছে উভয় পক্ষ থেকে তরবারি বের হয়ে গিয়েছে। উভয় পক্ষ থেকে যখন তরবারি বের হয়ে গিয়েছে, অথচ দুই গ্রুপে কি কিছু কিছু নেশার মধ্যে গিয়েছে। এখন তো অবস্থা খারাপ। তৎক্ষণাৎ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আসছেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় গ্রুপকে ঠেকিয়েছেন। শুধুমাত্র নেশার কারণে মুহাজির এবং আনসার, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে, শুধুমাত্র এই কারণে তারা নিজেদের বিরুদ্ধে কি ধরে ফেলেছে? তরবারি ধরে ফেলেছে। বুঝতে হবে নেশা কতটুকু খারাপ জিনিস, সমাজকে কিভাবে নষ্ট করে দেয়। যাদের ব্যাপারে কোরআন সার্টিফাইড করেছে, তারাও যখন নেশার মধ্যে কিছুটা হয়েছে, হারাম হওয়ার পূর্বে, নেশা হারাম হওয়ার পূর্বে তারা নিজেকে কন্ট্রোল আলটিমেটলি করতে পারে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেজেন্ট হওয়ার পরে রাসূলের সম্মানের ক্ষেত্রে তারা তাদের তরবারি, তাদের যে তরবারির যে খাপ, সেখানে নিয়ামের মধ্যে রাখতে বাধ্য হয়েছে। 17 হিজরির মধ্যে, 17 হিজরির মধ্যে যখন এই ঘটনা ঘটেছে, তখন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখন বলে দিয়েছে যে তোমাদের মদ পান করা, তোমাদের জুয়া খেলা, তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, এই সকল কিছু হলো শয়তানের কাজের যে কাজ রয়েছে, তার মধ্যে সবথেকে নিকৃষ্ট। রিজসুম মিন আমালিশ শাইতান। রিজসুন বলা হয় বিষ্ঠাকে, বিষ্ঠা মানে ময়লাকে, মানুষের শরীর থেকে যে মল ত্যাগ হয়, শয়তানের শরীর থেকে যে মল ত্যাগ হয়, শয়তানের মলকে বলা হয় রিজসুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিশাকে, জুয়াকে, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করাকে শয়তানের কাজের মধ্যেও শয়তানের পায়খানা হিসেবে উল্লেখ করেছেন। রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। এখন এসে 17 হিজরির মধ্যে এসে বলা হয়েছে তোমরা এখানে কি করো, এখান থেকে সরে আসো। মানে 7 হিজরিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তোমরা মদ থেকে কি করে আসতে হবে, সরে আসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করার ক্ষেত্রেও ধীরে 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 হারাম করেছেন। প্রথম অবস্থাকে তার খারাপ দিকগুলো বলা হয়েছে, এবং দ্বিতীয় অবস্থার মধ্যে নামাজের ক্ষেত্রে মদ পান করাকে নিষেধ করা হয়েছে। আর তৃতীয় যেটা বললাম, যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে বলেছেন যে মদ, জুয়া, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ,
এগুলো হলো শয়তানের বিশ্বাস, শয়তানের মল। তোমরা কেন এর থেকে বিরত থাকতেছো না কেন? ফাজিতানিবু, তোমরা এর থেকে কি করবা? সম্পূর্ণ বিরত থাকতে হবে। ইন্নামা ইরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেবে, তোমাদের মধ্যে মারামারি সৃষ্টি করে দেবে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, নিশার মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে। বিভিন্ন ধরনের, তোমরা যেমন মুহাজির এবং আনসারদের মতো জালিল কদর সাহাবারা যখন তরোয়াল বের করেছেন নিশার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তো এটাই চায় তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা বিভিন্ন খুনাখুনির মধ্যে চলে যাও, নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন মারামারির মধ্যে চলে যাও। ইন্নামা ইরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেবে, ওয়াল বাগদা, মারামারি সৃষ্টি করে দেবে, ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে। একটা উদ্দেশ্য আছে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, একটা হলো তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে। আর উদ্দেশ্য হলো মদ এবং জুয়ার আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে কি করবে? বাধা দিয়ে রাখবে। নেশাগ্রস্ত অবস্থায় কি আল্লাহর নাম মনে হয়? মনে হয় না, কারণ সে নিজেই সুস্থ মস্তিষ্কে থাকেই না, তখন কিভাবে সে আল্লাহর নাম মনে করবে? ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে কি বিরত রাখতে চায় শয়তান। কিসের মাধ্যমে? মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়, মারামারি সৃষ্টি করতে চায়, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়, এবং তোমাদেরকে নামাজ থেকে কি করতে চায়? বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এখন তোমরা জেনে রাখো তোমরা সকলে এর থেকে কি থাকবা? বিরত থাকবা। সকলেই নেশা থেকে, জুয়া থেকে দূরে সরে থাকতে হবে। এই হলো মদ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। প্রথমে বলেছিলাম নেশা হলো আমাদের প্রত্যেকটা গুনার হলো মূল চাবিকাঠি। প্রত্যেকটা গুনার মূল চাবিকাঠি কি বলেন? নেশা। মানুষ সাধারণত বড় কোনো গুনাহ করার ক্ষেত্রে, আপনার সাথে আমার বিভিন্ন দুই কথা হয়ে গেল, আমি আপনাকে একটা চড় দিয়ে দিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি আপনাকে হত্যা করব, বা আমি আপনাকে বড় ধরনের কোনো মারামারি করব, সাধারণত যেগুলো আমাদের গ্রামের মধ্যে হয়, সাধারণত আপনারা খেয়াল করবেন নেশা খাওয়া ছাড়া কেউ সাধারণ মস্তিষ্ক নিয়ে কিন্তু মারামারি করতে পারে না। বিভিন্ন লাটেল থাকে, বিভিন্ন হিটার থাকে, এরা সামনে থেকে লিড করে, এরা সামনে থেকে মারামারির আগে থাকে বা গুলি করে, তারা কিন্তু সর্বপ্রথমে নেশার আশ্রয় নেয়। আমরা আগে বিভিন্ন সময় সরকারের যে সমস্ত আন্দোলন হয়েছে, এদের মধ্যে যে সমস্ত অফিসাররা গুলি করেছে, তারা সকলেই কিন্তু নেশার আশ্রয় নেওয়ার পরেই গুলি করেছে। কারণ সুস্থ মস্তিষ্ক আপনাকে এইটার অনুমতি দেয় না যে আপনি একজন মানুষের বুকে গুলি করবেন, এটা হয় না। যে সুস্থ আকল যার মধ্যে আছে মানুষের মধ্যে, সে কিন্তু এটা পারে না। সর্বপ্রথম কি করা লাগে? তাকে এই নেশার আশ্রয় নেওয়া লাগে। তো নেশার ক্ষেত্রে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, সেটা হলো দুইজন সাহাবা, দুইজন ফেরেশতা, হারুত এবং মারুতের ঘটনা আপনারা অনেকে জেনে থাকবেন। সেই দুইজন ফেরেশতারা আল্লাহর সাথে ইশকাল করলো যে আল্লাহ, জমিনের মধ্যে মানুষ এত গুনাহ করে, জমিনের মধ্যে মানুষ আপনাকে মানে না, এটার কারণ কি? তখন আল্লাহ বললেন, যদি মানুষের মধ্যে যে ধরনের শাহওয়াত দেওয়া হয়েছে, যে ধরনের চাহিদা দেওয়া হয়েছে, যদি সেই চাহিদা তোমাদের মধ্যেও দিই, তোমরাও গুনাহ করবা অনেক, তোমরাও ইসলামকে মানবা না। তখন ফেরেশতারা বলে, না, এটা তো হইতেই পারে না, আমরা অবশ্যই ইসলামকে মানব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের মেজাজ দিয়ে, ছিল ফেরেশতা, তাদের ইশকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের মতো মেজাজ, লোভ, লালসা, মেয়েদের প্রতি আকর্ষণ, সম্পদের লোভ, যেগুলো মানুষকে দেয়া হয়েছে, ফেরেশতাদের মধ্যে আল্লাহ দেনই নাই, মানুষের মধ্যে এগুলো দেয়া হয়েছে, দিয়ে পাঠাইলেন। ব্যাবিলনের মধ্যে তারা আসলো, মানুষকে বিভিন্ন ধরনের ইলম শিখাইতো তারা। এখন শিখাইতে শিখাইতে সেই সময় জাদু টানার বিভিন্ন ধরনের রেওয়াজ ছিল সেইখানে। তো সেই সময় শুনে সেই সময় যে বাচ্চা আছে তার মেয়ে হলো খুব অসুস্থ। তো তার মেয়ে যখন অসুস্থ, তার মেয়ের কাছে তারা যায়, তার মেয়েকে সারিয়ে তুলতে চায়। তো তার মেয়ের আস্তে আস্তে সুন্দরী দেখার পরে তাদের একটা মন চলে আসে সেই মেয়ের উপরে।
তো যেহেতু তাদেরকে মানুষের মতো কাম প্রবৃত্তি দেওয়া হয়েছিল, সেহেতু তাদের মনেও চাচ্ছিল যে সুন্দরী মেয়ের সাথে আমরাও কি করি, মিলামিশা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদেরকে একটা পরীক্ষার মধ্যে দিয়েছেন, তখন ওই মহিলা বলল যে আমি তোমার সাথে মিলামিশা করতে পারি, কিন্তু শর্ত হলো আমার স্বামীকে খুন করতে হবে, অথবা তোমরা হলো অন্য ধর্মের, আমি হলো অন্য ধর্মের। তাহলে কি করতে হবে, তোমাকে আগে আমার ধর্মে আসতে হবে। ফেরেশতারা মনে করেন মুসলমান ধর্মের, মেয়েটা ছিল হিন্দু ধর্মের। আমি বোঝানোর জন্য বলছি, তুমি মুসলমান, আমি হিন্দু, তোমার সাথে তো আমি কি সংসারের মধ্যে যাইতে পারি না। তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে চাও, প্রথমে তোমার ধর্ম কি করতে হবে, ত্যাগ করতে হবে। ফেরেশতা বলতে সম্ভব না, এটা আমরা কোনোভাবেই ইসলামকে ত্যাগ করতে পারবো না। তো ঠিক আছে, দ্বিতীয়টা করো, আমার তো স্বামী আছে, আমাকে শুদ্ধ মেরে ফেলবে, আমার স্বামীকে হত্যা করো। ফেরেশতারা বলে না না, এটাও তো সম্ভব না, মানুষ হত্যা আমরা কিভাবে করব, মানুষ হত্যা কি করা যায়। তো দ্বিতীয়টাও হলো না। তো তৃতীয় বলে ঠিক আছে, তাও যদি না হয় এক কাজ করো, তো আমরা এখন মিলামিশা করব, এনার্জির দরকার আছে, তুমি এই মদ খাও। এখন ফেরেশতাদের যেহেতু মানসিক চাহিদা আছে, মানুষের মধ্যে তাদেরও কাম প্রবৃত্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে টেস্ট করার জন্য। তো ফেরেশতারা চিন্তা করে দেখলো, এই তিনটা গুনার মধ্যে সব থেকে লাইট গুনাহ কি, আমরা মদ খাবো। এখন কথা কি বোঝা যাচ্ছে? আর আমি প্রথমে কি বলেছি, মদ হলো সকল গুনার মূল কেন্দ্রবিন্দু, এটা মনে রাখতে হবে। তো তারা মনে করলো যে ইসলাম ত্যাগ করাও যাবে না, এটা বড় গুনাহ। তারপরে মনে করলো যে স্বামী একজনকে হত্যা করতে হবে, তার স্বামীকে হত্যা করতে হবে, খুন খারাপ, এটা অনেক বড় গুনাহ। এই দুই গুনার তুলনায় মদ পান করাটা লাইট, এটা করা যেতে পারে, কারণ এটা তো খুন করা লাগছে না। খুন করা লাগতেছে, একটু খেয়ে নিলাম, তারপরে আমরা ফুর্তির মধ্যে লেগে গেলাম। তো মদ খেয়েছে, খাওয়ার পরে ফুর্তির মধ্যে লেগে গিয়েছে। এই সময় আল্লাহ যেহেতু পরীক্ষা করার জন্য দিয়েছেন, তার স্বামী ঘরের মধ্যে চলে আসছে। স্বামী যেহেতু দেখে ফেলেছে এই ঘটনা, এখন তো বিচার হবে। আর আমার ঘরে ঢুকছে কে, এক মুসলমান, মানে হিন্দুর ঘরে মুসলমান ঢুকছে। আমাদের ঘরে যেমন হিন্দু ঢুকলে আমরা কি বলবো, বাপরে বাপ, মালায়ন আসছে আমাদের ঘরে ঢুকছে, তাহলে তার শাস্তির তীব্রতা কত বড় হবে, রাগটা কেমন হবে আমাদের। তো স্বাভাবিকভাবে সে লোকের রাগটা দ্বিগুণ হয়েছে, আমার ঘরে মুসলমান ঢুকেছে। তো এখন ফেরেশতাদের তো বাঁচতে হবে, তারা মানুষের মতো মিজাজ তাদের। এখন বাঁচার একমাত্র উপায়, তার বউ বলছে আমার স্বামীকে হত্যা না করলে তোমরা আর বাঁচতে পারবে না। তো মদ খাওয়া অবস্থায় ছিল, মাতাল অবস্থায় ছিল। তো মাতাল অবস্থায় তারা কি করেছে, স্বামীকেও হত্যা করেছে। কিছুক্ষণ আগে তারা বলছিল যে না, এই গুনাহ করা যাবে না। এখন যেই তারা মদ পান করেছে, তাদের মধ্যে যে বাদ বিচার ছিল এটা আর নাই। এখন নিজে বাঁচতে হলে এই মহিলার স্বামীকে কি করতে হবে, হত্যা করতে হবে। এখন মহিলা বলছে তুমি তো আমার স্বামীকে হত্যা করছো, আমার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়েছো। এই কথা যদি আমি বাইরে যাই বলি, অথবা মানুষ তো একদিন না একদিন টের পাবে যে আমার স্বামীকে তোমরা হত্যা করছো। যদি শোনে যে অন্য ধর্মের লোক আমার ধর্মের লোককে হত্যা করছে, তোমাদের তো কোনো খায়েরই নাই, তোমাদেরকে ছাড়বে না। তোমাদের এখন বাঁচার একটাই উপায় আছে, ইসলাম ত্যাগ করে আমার ধর্মে আসতে হবে। ফেরেশতাদের মধ্যে মানসিকতা কাদের দিয়েছে, মানুষের দিয়েছে। সব সময় চাবে যে আমি নিজকেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবেই। সকল সময় মানুষ চাই নিজের গুনাহকে লাইট করে দেখতে, অন্যের গুনাহকে বড় করে দেখতে, নিজের গুনাহকে ভুল বলে, অন্যের গুনাহকে মহাপাপ বলে। এটা হলো মানুষের খাসিয়াত, আমার নিজেরও খাসিয়াত, সকলের খাসিয়াত। যেহেতু বাঁচতে হবে, তখন কি করতে হয়েছে, তাদের ওই কালিমাকে ছেড়ে তাদের কুফরি কালাম গ্রহণ করতে হয়েছে। তাহলে এদের মূল কেন্দ্রবিন্দু কোথায় ছিল, এই নেশা ছিল। নেশাপান করার কারণে তারা মানুষে হত্যা করতে বাধ্য হয়েছে, মানুষে হত্যা করেছে। আর নেশাপান করার কারণে তারা আল্লাহকেও ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাই বলেছেন, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তানের উদ্দেশ্য হলো এই নেশার মাধ্যমে তোমাদের মধ্যে বিভিন্ন মারামারি সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, এবং আরো উদ্দেশ্য হলো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে কি করবে, গাফেল রাখবে, এবং তোমাদেরকে নামাজ থেকে গাফেল রাখবে। এখন বর্তমানে আমরা যে সমাজে বাস করতেছি, তার 90% লোকই নেশার সাথে জড়িত, বললে ভুল হবে না। আমি কি ভুল কথা বলতেছি? আর 90 থেকে বাদলাম 70 থেকে 80% লোক নেশার সাথে জড়িত, এটা তো আপনারা সবাই মানেন নাকি আমি ভুল বলতেছি? বলেন, মানেন কি মানেন না? আমরা কেউ নিজের গুনাহগুলো স্বীকার করতে চাই না। অনেক কিছু কিন্তু এর দ্বারা প্রমাণ হয়ে যায়। আমাদের সমাজ এখানে চলে আসছে, আমরা 70 থেকে 80% লোক এখন নেশার সাথে জড়িত,
যার কারণে আমরা আমাদের এলাকার মধ্যে বিভিন্ন সময় নেশার বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নিলেও সাকসেস হওয়া যায় না। বিভিন্ন যারা সমাজের নেতৃত্ব স্থানের লোক, সম্ভ্রান্ত লোক, তাদের ফ্যামিলির মধ্যে নেশা রয়ে গিয়েছে। তার কারণে বড় ধরনের অ্যাকশন নেবে সেই ধরনের ক্ষমতা আমাদের মতো মৌলবী বা সমাজের অন্য মতবারের হচ্ছে না, কারণ সমাজের মধ্যে বড় ধরনের ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আর সরকার বা অন্যান্য শক্তি তারা নেশাকে প্রমোট করতেছে, জুয়াকে প্রমোট করতেছে। জুয়া এবং নেশাকে ঠেকাইতে হবে মুখে বললেও আসলে কাজের কাজ তারা কোনো কিছুই করতেছে না, কারণ এর সাথে রয়েছে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস এর পিছনে রয়েছে। জন্য আমাদের সকলের নেশা থেকে বের হয়ে আসা উচিত কি উচিত না? সবাই বলেন। আমরা কি কেউ চাই আমার সন্তান নেশা করুক? আমরা কি কেউ চাইবো যে আমার সন্তান নেশা করে ধ্বংস হয়ে যাক? আমার 2 বিঘি জমি তারা বেচে দিক, আমি মরে যাওয়ার পরে আমার জমি সব বেচে কিনা নেশা করুক, এটা কি চাইবেন কেউ? এজন্য সন্তানদেরকে নেশা থেকে বিরত রাখতে হবে। নেশা থেকে বিরত রাখার উপায় হলো তাকে ইসলাম শিখাইতে হবে, কোরআনের জ্ঞান তার মধ্যে দিতে হবে, নামাজ রোজার জ্ঞান তার মধ্যে দিতে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে কবুল করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারা পরে আসছেন সুন্নাত পড়েন।